আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি হচ্ছে আহ, আমাদের সাবেক সংসদ গোলাম মাওলা রনি ভাই ও প্রবীণ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে। তো এখানে গোলাম মাওলা রনি ভাই যে ইলিয়াস হোসেন ভাইয়ের মাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেয়, বিভিন্ন বিরূপ কিছু কথাবার্তা লিখে, যেটা কখনোই ভালো কিছু বই আনে না। আমি আমার ক্ষুদ্র বুঝ থেকে যতটুকু বুঝি, ক্ষুদ্র ব্রেন থেকে, রাজনীতিতে কাদা ছোটাছুটি আছে, থাকবেই স্বাভাবিক। এই রাজনীতিতে কাদা ছোটাছুটির মাঝে মাকে নিয়ে আসা, এটা মোটেও যুক্তিসম্মত না। এটা মোটেও যে আপনাদের মতো সিনিয়র ব্যক্তিদের থেকে আশা করা যায় না। আপনারা সিনিয়ররা পরবর্তী জেনারেশনকে শিখাবেন কিভাবে চলতে হবে, কিভাবে মানুষকে সম্মান করতে হবে, কিভাবে যে মনে করেন একে অন্যের বিপদে পাশে দাঁড়াবে। কারণ আপনারাই যদি মনে করেন গর্ভধারিণী মাকে নিয়ে এই যে ফয়দা আপনাদের ব্যক্তি স্বার্থের জন্য টানা হেঁচা শুরু করেন, তাহলে আপনার পরবর্তী জেনারেশন আপনাদের থেকে কি শিখবে, কি আশা করে? আমরা তো আপনাদের থেকে শিখবো কিভাবে মাকে সম্মান করে, কিভাবে বাবাকে সম্মান করে, কিভাবে বড়দেরকে সম্মান করে। আর আপনারাই যদি নোংরা রাজনীতিতে মেতে উঠেন এবং কি আপনাদের যে মনে করেন স্বার্থ সিদ্ধির জন্য আপনারা গর্ভধারিণী মাকে নিয়ে টানাটানি করেন, তাহলে পরবর্তী জেনারেশন কি করবে? পরবর্তী জেনারেশন আপনাদের থেকে কি আশা করে? ফেসবুকে প্রথমত এই যে গোলাম মাওলা রনি ভাই মনে হয় পোস্টটা করছে ইলিয়াস হোসেন ভাইয়ের মাকে নিয়ে। এটা মোটেও আপনার মতো একজন সম্মানী ব্যক্তি, আপনার মতো একজন এই যে সিনিয়র মানুষ ব্যক্তি থেকে এটা কখনো আমরা আশা করি নাই। আপনার প্রতি আমাদের যথেষ্ট সম্মান ছিল, সম্মান আছে, কিন্তু আপনাদের সব বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আপনাদের প্রতি আমাদের সম্মান দিন দিন উঠে যাচ্ছে, উঠে যাবে। কারণ আমরা আপনাদেরকে ফলো করি, আমরা আপনাদের থেকে শিখতে চাই, আমরা আপনাদের থেকে জানতে চাই, বুঝতে চাই। আপনারা যদি মনে করেন আহ, আমাদের গর্ভধারিণী মাকে নিয়ে এই যে নোংরা কাদা ছোড়াছড়ি, নোংরা রাজনীতিতে মেতে উঠেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য, মিডিয়ার ট্রায়ালে থাকার জন্য, তাহলে আপনার থেকে আমরা ভালো কিছু কি আশা করব? আপনারাই তো আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী তো আমার পরবর্তী জেনারেশন এই যে দেশ গড়বে, দেশের ভালো কিছু চিন্তা করবে, নিজের পরিবার পরিজনের পরে শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলবে। আপনারাই যদি মনে করেন আমাদের গর্ভধারিণী মায়ের মতো একজন মানুষকে নিয়ে যে বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য করেন, আজে বাজে ফেসবুকে পোস্ট করেন, তাহলে পরবর্তী জেনারেশনকে আপনাদের কি আশা করে? পরবর্তী জেনারেশন তো আপনাদের থেকে ভালো কিছু আশা করে সবসময়, যে আপনাদের থেকে শিখে আপনাদের শিক্ষণীয় পথগুলো নিয়ে তো পরবর্তী জেনারেশন চলতে চায়, চলবে। আপনারা যদি এই ধরনের নোংরামি করেন, তাহলে পরবর্তী জেনারেশন থেকে আপনারা কি আশা করতে পারেন? পরবর্তী জেনারেশন থেকে যে আপনারা যে ভালো কিছু আশা করবেন কিভাবে? আপনারা শিখাচ্ছেন তো নোংরামি, আপনারা নোংরামি শিখাচ্ছেন, আপনাদের নোংরামিটা তো পরবর্তী জেনারেশন অ্যাপ্লাই করবে। উদাহরণস্বরূপ আপনারা নিজেরাই মাকে মাকে বা বাবাকে ওই যে নোংরা রাজনীতি না টেনে ওই রাজনীতি করা যায় না। নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য যে মাকে টানতেই হবে। মায়ের অপরাধ কি? 10 মাস 10 দিন গর্ভধারণ করা কি মায়ের অপরাধ? এটা তো ঠিক না। আপনারা যেখানে গর্ভধারণী মাকে নিয়ে আসছেন, তাহলে আপনারা আগামীতে দেশের জন্য ভালো কি করবেন সেটা তো আমরা অন্তত কিছু হলেও মানে বুঝতে পারতেছি। আপনারা আপনাদের প্রয়োজনে একজন আরেকজনের স্ত্রীকে নিয়ে কথা বলতে পারেন, স্ত্রীকে নিয়ে মন্তব্য করতে পারেন, কিন্তু মাকে না। মা যে যেমনই হোক, মায়ের বিকল্প পৃথিবীতে আর কিছু নেই। মায়ের অপরাধ কি ছিল? কেন মাকে নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠছেন আপনারা সবাই? আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য কেউ কারো মাকে নিয়ে টানা হেঁচড়া করবেন না, দয়া করে। আপনাদের থেকে আমরা ভালো কিছু আশা করি, এই যুব সমাজ আপনাদের থেকে ভালো ভালো কিছু আশা করে। আপনাদের দেখানোর পথে আমরা চলতে চাই, আপনাদেরকে আমরা অনুকরণ করি। আপনারা আমাদের এক একজনের এক একজন আমাদের এই যুব সমাজের আইডল, এক একজন আমাদের যুব সমাজের ওই যে পরিদর্শক। আপনাদের শেখানো পথে আমরা হাঁটতে চাই, আপনাদের শেখানো পথে আমরা চলতে চাই। আমরা আপনাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি। আপনারা যদি
মায়ের মতো একজন মানুষকে যদি নোংরা রাজনীতিতে নিয়ে আসেন, তাহলে আমরা আপনাদের থেকে ভালো কিছু কখনোই আশা করি না। দয়া করে আপনারা আপনাদের এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মা মায়ের জায়গায় থাকবে। আপনারা আপনাদের এই স্বার্থসিদ্ধি হাসিলের জন্য একে অন্যকে কাদা ছোড়াছুড়ি করেন, একে অন্যকে নিয়ে বিরূপ মন্তব্য করেন, 100 বার করেন, সেটা আমরা এই যে সেটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা থাকবেও না, কখনো ছিল না। কিন্তু মাকে নিয়ে টানা হেঁচড়া করাটা এটা মোটেও যুক্তিসঙ্গত নয়। মা মায়ের, মায়ের কোনো বিকল্প নাই। দয়া করে আপনারা আপনাদের এই যে মাকে নিয়ে নোংরা রাজনীতিটা বন্ধ করুন। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই যে মাকে নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড কিভাবে দেখছেন কমেন্টস বক্সে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।